গত ১ মার্চ সকালে ৭ বছরের শিশু ইরাকে চকলেটের লোভ দেখিয়ে সীতাকুণ্ড ইকো পার্কে নিয়ে যায় প্রতিবেশী বাবুল শেখ। ছোট্ট ইরাকে ধর্ষণ ও গলা কাটার পর মৃত ভেবে ফেলে যায় পার্কে। পরে গলা কাটা অবস্থাতেই একাই হেঁটে পার্ক থেকে বেরিয়ে আসে শিশুটি। এর ৩ দিনের মাথায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইরা। এর আগের সপ্তাহে নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে ওই এলাকার ৬ যুবক। পরে সরষেক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, কেবল জানুয়ারি মাসে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারি মাসেও প্রায় প্রতিদিনই সারা দেশে থেকে আসছে ধর্ষণের খবর। এমন বাস্তবতায় সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ডাকে আইন সংস্কার জোট, যেখানে অংশ নেয় বেশ কয়েকটি বেসরকারি আইন ও মানবাধিকার সংগঠন। সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় বিচার নিশ্চিত সহ ১০ দাবি জানান তারা। মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে ধর্ষণ বিষয়ক আইনের সংস্কার এবং ধর্ষণের সংজ্ঞাকে বিস্তৃত করে সেটাকে বৈষম্যহীন করে অন্তর্ভুক্ত করা, ধর্ষণের ভুক্তভোগী প্রতিবন্ধী ব্যক্তি ন্যায় বিচার নিশ্চিত করা, ভুক্তভোগী ব্যক্তি এবং সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন করা এবং একই সাথে আমরা জোর দিয়েছি উচ্চ আদালতের রায় এবং সংশোধিত আইনের সুষ্ঠু বাস্তবায়নের উপরে। সবার আগে দরকার আমাদের সুরক্ষা, সংশ্লিষ্ট ভুক্তভোগী যে আছে তার সুরক্ষা এবং তার পরিবারের সাক্ষীর সুরক্ষা, এটা হলো সবচেয়ে জরুরি। একটা ঘটনাটা ঘটে গেলে পরে সে একটা ট্রমাটাইজ অবস্থায় চলে যায় এবং তাদেরকে আমরা কিভাবে সুরক্ষা দিতে পারি, সরকারের একটা মনে হয় একটা সেবামূলক তহবিল থাকা উচিত। ধর্ষণের ঘটনায় টাস্ক ফোর্স গঠন করে দ্রুত বিচারের দাবি জানান আলোচকরা। ধর্ষণ মামলা এমন একটা মনে হতো একটা মহামারী যদি ধরি, আমি জিরো টলারেন্সে যদি আমার সরকার বলে যে না এটা একটা জিরো টলারেন্সের মধ্যে আনতে হবে ধর্ষণ মামলার ক্ষেত্রে, আমরা সেটা করব। সেটাই একটা আমাদেরকে বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান থাকবে, আপনারা এইটা একটা জিরো টলারেন্সের জায়গায় নিয়ে যান এবং ধর্ষণের শিকার নারীকে সাহায্য করুন, ন্যায় বিচার নিশ্চিত করুন। তা না হলে আমি যতই বলি, প্রতিনিয়ত আমরা কিন্তু মিছিল করছি, মিটিং করছি, রাস্তায় দাঁড়াচ্ছি, এরকম মানববন্ধন সাংবাদিক সম্মেলন করছি, কিন্তু সবই মনে হচ্ছে এটা নারীর সমস্যা। আমাদের একটা নারীর সমস্যা, সমাজের সমস্যা। দেশ জুড়ে ধর্ষণ নির্যাতনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য নারী পুরুষ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান আইন সংস্কার জোট। সানজিদা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। ধরুন এতদিন আপা বললেন না